কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর। ফিনান্সিয়াল ডিসিপ্লিনের পাশাপাশি পেশাগত ডিসিপ্লিনের উপরও জোর। ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মানিক সাহার তাৎপর্যপূর্ণ বার্তা। নেশার বিরুদ্ধে আরও কঠোর হওয়ার ইঙ্গিত। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগরতলা প্রজ্ঞা ভবনে শনিবার জাতীয় ডাক্তার দিবস উদযাপন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে তিনি বলেন, ফিনান্সিয়াল ডিসিপ্লিন যেমন প্রয়োজন, তেমনি কর্মক্ষেত্রেও ডিসিপ্লিন বজায় রাখা অত্যন্ত জরুরি। তাঁর এই মন্তব্যকে ঘিরে এজিএমসি ও জিবি হাসপাতালে কর্মরত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধে সরকারি নির্দেশকে ঘিরে চলা বিতর্কের প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খবর নেই, এসে বলে পাই না, সেই না ইত্যাদি। যারা সুপার স্পেশালিস্ট আছেন এখানে ডাক্তার বলে বলছেন না, ওনারা তো আমাদের কথাই শুনুন না, কোন ডিসিপ্লিনে আসতে চান না, ওনারা না আছে কোনো মানে কখন আসেন কখন যান। সব জায়গার মধ্যে একটা যদি আমরা ডিসিপ্লিন না আসি, ফিনান্সিয়াল ডিসিপ্লিনের জন্য প্রয়োজন, কাজের বেলায় একটা ডিসিপ্লিনের প্রয়োজন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন এই ডিসিশনটা নিলাম, আর শুধু আমাদের এমন না যে এটা শুধু ত্রিপুরাতে আমরা করেছি, প্রাইভেট প্র্যাকটিস বাই গভর্নমেন্ট ডক্টরস is completely banned in the states of Bihar, হিমাচল প্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব এবং দিল্লি। আর আপনারা সবাই জানেন যে এইমস এর সাথে আমরা মুভ করেছি। এইমস এর ইনস্ট্রাকশন আমরা বললাম আমাদের এখানে সবকিছু আছে। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন, শুধু এজিএমসি জিবি হাসপাতাল নয়, প্রয়োজন হলে অন্য ক্ষেত্রেও একই ধরনের নীতি অনুসরণ করা হতে পারে। এছাড়া শুধু আগরতলা নয়, রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমায় স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করার প্রস্তুতি চলছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং আমরা আগরতলা শুধু আগরতলা যে স্ট্রেংথেনিং আমরা করবো না, আমরা চাই যে সমস্ত জেলা মহকুমা সেখানেও যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়, সেখানেও পরিষেবা যাতে সম্প্রসারণ করা যায়, সেই চিন্তা ভাবনা আছে এবং সেটা করছেও। ট্রমা কেয়ার সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো গোমতী, গলা এবং দক্ষিণ জেলা এবং সব জায়গায় মোটামুটি আমাদের সব পশ্চিম জেলাতে তো আছেই। তো ট্রমা সেন্টার আছে উত্তর জেলাতে, এর মধ্যেই শুরু হবে ধর্মনগরে। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, জিবি হাসপাতাল, এই সরকার যে কত সেন্সিটিভ আপনারা সবাই জানেন যে মাত্র 10 টাকার বিনিময়ে আমরা সাবসিডি দিয়ে সেখানে যারা পেশেন্টের সাথে যারা আসেন তাদের 10 টাকার বিনিময়ে দুপুরের খাবার দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। তিনি বলেন যে দায়িত্ব যেখানে রয়েছে তা নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে পালন করতে হবে, মানুষের স্বার্থে সর্বাগ্রে গুরুত্ব পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা দেবশ্রী দেববর্মা সহ বিশিষ্ট চিকিৎসক ও আধিকারিকরা। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একাধিক চিকিৎসককে সংবর্ধনা জানানো হয়। নিজ বক্তব্যে মুখ্যমন্ত্রী জাতীয় ডাক্তার দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজের প্রতি চিকিৎসকদের নিষ্ঠা, মানবিকতা ও সেবায় মনোভাব আরও দৃঢ় করার আহ্বান জানান। এদিন অপর এক অনুষ্ঠান শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এখন রাজ্যে নেশা সামগ্রী ধরা পড়ছে, এতে সাধারণ মানুষের খুশি হওয়া উচিত। এখন তো ধরা পড়ছে না, এবং এটা বিরাট সংখ্যায় কিন্তু ধরা পড়ছে। এই একদিকে তো আমাদের খুশি হওয়ার বিষয় যে পুলিশ কিন্তু অ্যাক্টিভ। এবং আপনারা দেখেছেন অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে কিংপিনকে কেন ধরা হয়, বলে না অনেক সময়, আর এই বাইরের থেকে ধরে নিয়ে আসা হয়েছে। একজন ধরা হচ্ছে যেখানে অনেক জায়গায় আছে, তো দেখতে হবে না কোন জায়গায়, আইনটাকে তো সামনে রেখে যাই কাউকে খালি আমরা ইমাজিন করে ধরে নেবো সেটা তো সম্ভব নয়। এবং মাননীয় গৃহমন্ত্রীজি বারবার বলছেন যে জিরো টলারেন্স, আমরা তো সেইভাবে করছি, খুশি হওয়ার বিষয়। যেহেতু এখন আন্তঃরাজ্য সীমান্তে কোনো গেট থাকতে পারবে না, তাই চুরাইবাড়ি সীমান্তে স্ক্যানার মেশিন বসানোর চেষ্টা চলছে বলেও তিনি জানিয়েছেন। বলা হয়েছে কোনো গেট মানে আন্তঃরাজ্যের সীমানায় কোনো রকম গেট যাতে না হয়, মানে ইজ অফ গোয়িং, ইজ অফ ডুইং বিজনেস, যেটা গাড়ি আটকিয়ে রাখা, চেক করা। এর জন্য আমরা ঠিক করলাম, যেহেতু এখানে ত্রিপুরাকে একটা করিডোর বানিয়ে বাংলাদেশে যায় এবং বেশিরভাগ যে মাদক দ্রব্য সেটা মায়ানমার থেকে আসে, এবং আমাদের আসাম এবং যে পার্শ্ববর্তী যে রাজ্য আছে সেই পার্শ্ববর্তী রাজ্য সেখান থেকে আমাদের এখানে চলে আসে। তো
যে কারণে আমরা ঠিক করেছি যে স্ক্যানার মেশিন যদি কেনা যায় তাহলে আগের থেকে ধরা পড়বে এখানে মাদক দ্রব্য আছে কিনা। দামটা বেশি কিন্তু এটা লাগানো হয়। স্যার গত পরশুদিন আপনার যদি সর্বোপরি ডাক্তার দিবস পালন অনুষ্ঠানে এজিএমসি জিবি হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ব্যাপারে মুখ্যমন্ত্রী মানিক সাহা তাৎপর্যবাহী ইঙ্গিত। ফিনান্সিয়াল ডিসিপ্লিন যেমন প্রয়োজন তেমনি কর্মক্ষেত্র ডিসিপ্লিনটা প্রয়োজন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে নেশা বিরোধী অভিযানে রাজ্য সরকার আরও কঠোর হচ্ছে বলেও স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.